আজকের দিনে বিশেষ করে বাংলাদেশে ফেসবুক ইউজ করে না এরকম মানুষ পাওয়া যাবে না। তবে খুব কম সংখ্যক মানুষ আছে যারা ফেসবুক অ্যালগোরিদম বা মেটা অ্যালগোরিদম মেনটেন করে তাদের কন্টেন্ট পাবলিশ করে, যার কারণে তাদের পোস্টে এঙ্গেজমেন্ট খুব একটা ভালো হয় না। আসুন কয়েক মিনিটে ফেসবুক অ্যালগোরিদম বা মেটা অ্যালগোরিদম সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি, যাতে করে অর্গানিক ওয়েতে আপনি আপনার কন্টেন্টে রিচ বাড়াতে পারেন। মেটা অ্যালগোরিদম হলো এমন একটি অ্যালগোরিদম যেটি অন্য অ্যালগোরিদম ব্যবহার করে কাজ করে বা সেগুলোর উপর ভিত্তি করে কাজ করে। এটি সরাসরি কোনো সমস্যার সমাধান করে না, বরং বিভিন্ন অ্যালগোরিদমকে সংগঠিত, অপটিমাইজ বা সমন্বয় করে আরও শক্তিশালী এবং কার্যকর সমাধান দেয়। তবে এত কিছু বুঝে আপনার লাভ নেই। সহজ কথায়, আপনি ফেসবুকে যখন একটা পোস্ট করেন, সেটা হইতে পারে স্ট্যাটাস, ছবি, ভিডিও বা রিলস, সেটা কতক্ষণ ফেসবুক ইউজারদের নিউজ ফিডে শো করা হবে, এই জিনিসটা ফেসবুক অ্যালগোরিদম বা মেটা অ্যালগোরিদম নির্ধারণ করে থাকে। মেটা অ্যালগোরিদমের কিছু মেইন ফ্যাক্টর আছে। তার মধ্যে প্রথমে আসে ইউজার ইন্টারাকশনস। যেসব পোস্টে ইন্টারাকশন বেশি হয়, অর্থাৎ লাইক, কমেন্ট বা শেয়ার বেশি আসে, সাধারণত এই পোস্টগুলো নিউজ ফিডের উপরে আসে। কোনো ভিডিও বা রিলস কতক্ষণ দেখা হয়েছে এটার উপরেও রিচ ডিপেন্ড করে। এছাড়াও ইউজার ইন্টারাকশনসের মধ্যে আরেকটা টপিক আসে, সেটা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট। কোনো লিঙ্ক বা পোস্টে ক্লিক করার হারের উপর এটা রিচ ডিপেন্ড করে। 2 নম্বরে আসে রিলেশনশিপস, অর্থাৎ আপনার সঙ্গে যারা কানেক্টেড, আপনার পার্সোনাল পোস্টগুলো তাদের কাছে আগে প্রাধান্য পাবে। যেমন আপনি কোথাও ঘুরতে গেছেন ফ্রেন্ডদের সঙ্গে, সেখানে আপনি ছবি তুললেন এবং সেই ছবিটা ফেসবুকে আপলোড করলেন। এই পোস্টে যত বেশি মানুষ এঙ্গেজ হবে, আপনি অন্যের পোস্ট শেয়ার করলে তত বেশি মানুষ এঙ্গেজ হবে না। আবার কেউ যদি কোনো পেজ বা গ্রুপে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সে যদি ওই পেজ বা গ্রুপের অন্যান্য পোস্টে এঙ্গেজ থাকে, তাহলে সে ওই গ্রুপ বা পেজে যদি কোনো পোস্ট পাবলিশ করে, সেখানে এঙ্গেজমেন্ট বেশি হবে। নাম্বার 3-তে আসে কন্টেন্ট টাইপ। ভিজুয়াল কন্টেন্টগুলো সাধারণত এঙ্গেজমেন্ট বেশি পায়। আপনি যদি কোনো টেক্সট বা স্ট্যাটাস পোস্ট করেন, তার তুলনায় কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে এঙ্গেজমেন্ট বেশি পাবেন। এছাড়াও রিয়েল টাইম ইন্টারেকশনের জন্য লাইভ ভিডিও বেশি শো করে। নাম্বার 4-এ আসে টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এখানে মূলত নতুন কন্টেন্টকে প্রাধান্য দেওয়া হয়। আপনি যখন নতুন একটা পোস্ট করেন, মেটা অ্যালগোরিদম অটোমেটিক্যালি এটা সবার নিউজ ফিডে নিয়ে যায়। তারপর এটা কতক্ষণ নিউজ ফিডে লাস্টিং করবে, এটা মূলত পোস্টের এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে। যেমন আপনি আজ থেকে 6 মাস বা 1 বছর আগে যদি কোনো পোস্ট করে থাকেন, সেই পোস্টটা কিন্তু এখন সবার সামনে আসে না। ওই পোস্টে যদি কেউ নতুন করে এঙ্গেজ হয়, তখন কিছু সময়ের জন্য পোস্টটা সবার সামনে আসে। টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সিতে আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট করবেন, পোস্ট করার পরপরই যদি আপনি অফলাইনে চলে যান বা ফেসবুক থেকে বের হয়ে যান, আপনার ওই কন্টেন্টটা অটোমেটিক্যালি তার রিচ হারাতে থাকবে। সুতরাং চেষ্টা করবেন একটা কন্টেন্ট পোস্ট করার পর কিছুক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকার। নাম্বার 5-এ আসে ট্রেন্ডিং টপিক। সাধারণত ট্রেন্ডিং টপিকে রিচ বেশি পাওয়া যায়। তবে অবশ্যই আপনার ক্যাটাগরি মেনটেন করে ট্রেন্ড ফলো করবেন। ধরেন আপনি এডুকেশনাল কন্টেন্ট তৈরি করেন, এখন ট্রেন্ড ফলো করতে যে আপনি আপনার ক্যাটাগরির বাইরে যে ফানি কন্টেন্ট তৈরি করা শুরু করলেন, এই কাজটা করা যাবে না। আপনার ক্যাটাগরিতে যেটা ট্রেন্ডিং টপিক, আপনি ওইটা ফলো করবেন। মেটা অ্যালগোরিদম মূলত এই 5টা ফ্যাক্টর ফলো করে। এছাড়াও যদি জানতে চান কিভাবে আপনি অর্গানিক ওয়েতে রিচ বাড়াবেন, কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তো দ্যাটস ইট, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।